আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মাহাত্ম্য বর্ণনা করি, কারণ তিনিই সকল প্রশংসা ও মহিমার যোগ্য, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদেরকে ব্রিটেনের লটন শহর থেকে আমার মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই শহরটি লন্ডন থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। লুটনে কিছুদিন ধরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও আজ আকাশ মেঘলা। আজকের এই মেঘ আমাকে সেই মেঘের কথা মনে করিয়ে দিচ্ছে যা দাজ্জালের সাথে আসবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, এবং যাদের চিন্তা করার ক্ষমতা আছে তারা এই সতর্কবাণীকে গুরুত্বের সাথে নেবে। তিনি বলেছেন, আদম আলাইহিসসালাম এর সময় থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানবজাতির যত পরীক্ষার সম্মুখীন হবে তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা এবং বিপর্যয় হল দাজ্জাল বা ভণ্ড মসিহের পরীক্ষা, এবং তার পরীক্ষা ও বিপর্যয়ের গতি এবং ভয়াবহতা ক্রমাগত বাড়তে থাকবে। এটা আমার মতামত যে কুরআনে যে 3 পর্বের ছায়ার কথা বলা হয়েছে তার প্রথম পর্বেই আমরা রয়েছি, এক ছায়ার দিকে যা 3 শাখা বিশিষ্ট। এটি আমার ব্যাখ্যা, এবং যাদের আমার এই ব্যাখ্যা নিয়ে অস্বস্তি আছে তাদের আমার কথা শোনার দরকার কি? আপনাদের কি এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ নেই? ছায়ার এই 3টি অংশ এক এক করে প্রকাশিত হবে, এবং যখন 3টি অংশই উন্মোচিত হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই ছায়াটি অদৃশ্য হয়ে যাবে। এই ছায়াটি হল ভণ্ড মসিহ বা দাজ্জাল। দাজ্জালের পরিচয় হল তার ছায়ার এই 3টি পর্ব, যার পরে সে ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে। সে একজন ইহুদি যুবক হিসেবে আবির্ভূত হবে, শক্তিশালী দেহের অধিকারী যার মাথায় কোকড়ানো চুল থাকবে, যেমনটা তাওরাত অনুযায়ী ইসরায়েলিদের রাখতে হয়, এবং সে অবশেষে জেরুজালেমে নিজেকে মসিহ হিসেবে ঘোষণা করবে। এ বিষয়গুলো আমার শ্রোতাদের কাছে সুবিদিত। তাই আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গি আছে যে ছায়ার প্রথম পর্বের ভেতরেই আমরা প্যাক্স ব্রিটানিকা বা ব্রিটিশ আধিপত্যের উত্থান দেখেছি। ছায়ার দ্বিতীয় পর্বের ভেতরে আমরা প্যাক্স আমেরিকানা বা আমেরিকান আধিপত্য দেখেছি, আর এখন আমরা এমন একটি সময় অবস্থান করছি যখন আমরা ছায়ার তৃতীয় পর্বে স্থানান্তরিত হচ্ছি, যা আমি মনে করি প্যাক্স জুডাইকা বা ইহুদি আধিপত্য হবে। আপনাদের ভিন্নমত থাকতে পারে। তখন ইসরায়েল নিজেকে বিশ্বের শাসক রাষ্ট্র হিসেবে দাবি করবে, এবং এটি একটি মহাযুদ্ধ ছাড়া সম্ভব নয়, যা অতি সন্নিকটে। মহাযুদ্ধ খুব শীঘ্রই আসছে, তবে ঠিক কখন তা আমি জানি না। এইসব কথা আপনাদের ইতিমধ্যেই জানা। আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হল, স্মরণ করুন যখন নবী সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেম থেকে পবিত্র ইসরায়েল ভূমি থেকে বিশ্বশাসন করছিলেন, আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন এবং তার সিংহাসনে এমন একজনকে বসিয়েছিলেন যাকে জাসাদ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই তথ্য আপনারা বিশ্বের আর কোথাও পাবেন না, শুধুমাত্র কোরআন ছাড়া। তাই আমাদের খ্রিস্টান এবং ইহুদি দর্শক বন্ধুরা কোরআনের এই কথার প্রতি বিশেষ মনোযোগ দিতে পারেন, কারণ আমার মনে হয় না এই তথ্য আপনারা অন্য কোথাও পাবেন। যখন সুলাইমান আলাইহিসসালাম সেই জাসাদকে তার সিংহাসনে বসা দেখলেন, তিনি বুঝতে পারলেন যে এটি এক অশুভ সত্তা। এটা আমার যৌক্তিক চিন্তাভাবনা, আমাকে জিজ্ঞেস করবেন না এর পক্ষে হাদিস কোথায়। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জাসাদ কি তার সিংহাসন দখল করে পবিত্র ইসরায়েল শাসন করতে চায়। আল্লাহর সকল নাবিকেই ভণ্ড মসিহ বা দাজ্জাল সম্পর্কে শেখানো হয়েছিল, তাই সুলাইমান আলাইহিসসালাম তৎক্ষণাৎ তাকে দাজ্জাল হিসেবে চিনে ফেলেছিলেন। এটা আমার ব্যক্তিগত মতামত। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। অবশ্যই প্রথমে ক্ষমা চেয়ে নিলেন, কারণ যখন আপনি কিছু চাইতে যাবেন তখন সবসময় ক্ষমা প্রার্থনার পরেই চাওয়া উচিত। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তারপরে আর কেউ তার সিংহাসনের উত্তরাধিকারী হতে না পারে, এবং তারপরে যেন আর কোনো রাজ্যের অস্তিত্ব না থাকে যা তার রাজ্যের সাথে তুলনীয় হতে পারে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর কিছুদিন পরেই তার রাজ্য ভেঙে পড়ে, এবং সেদিন থেকে আজ পর্যন্ত তা আর কখনো পুনরুদ্ধার হয়নি। আজকের ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই পবিত্র ইসরায়েল রাষ্ট্র নয়, বরং এটি একটি রক্তে রঞ্জিত রাষ্ট্র যেখানে অমনচম জুলুম চলছে। এখন আমরা বিশ্লেষণ করতে চাই, যদি আমার কথা সঠিক হয়, এবং একমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে আমি সঠিক, কারণ আমি কোরআনের ব্যাখ্যা করছি, কিন্তু আমার তা করার অধিকার আছে। যদি আমার ব্যাখ্যা সঠিক হয় তাহলে তা টিকে থাকবে। আমি এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার কথা পৃথিবীতে থেকে যাবে, কারণ তা সত্য হবে। আর যদি আমি ভুল হই তাহলে কালই মানুষ তা ভুলে যাবে। সুতরাং আমার ব্যাখ্যা করার অধিকার আছে, তবে ব্যাখ্যা করার সময় আমরা বলি আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
আমরা কখনো উদ্ধতভাবে ব্যাখ্যা করি না বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করি না, কারণ তা খুব খারাপ কাজ। সুতরাং যদি আমি সঠিক হই যে দাজ্জালই হলো সেই জাসাদ, তাহলে তার তাৎপর্য কি? আমি জাসাদ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এর মানে হলো এমন একটি দেহ যাতে মানুষের আত্মা নেই। মানুষের আত্মাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেছেন যা দিয়ে সে শুধু বাহ্যিকভাবেই নয়, অভ্যন্তরীণভাবেও দেখতে পায়। শুধু বাহ্যিকভাবেই নয়, অভ্যন্তরীণভাবেও শুনতে পায় এবং হৃদয় ব্যবহার করে জানতে পারে। শুধু প্রচলিত জ্ঞানই নয়, বরং এমন কিছু যা অন্যথায় জানা সম্ভব নয়। এগুলো সবই মানবাত্মার উপহারের অংশ, যা মানুষের মধ্যে ফুঁকে দেওয়া হয়েছে। এই ক্ষমতা, এই যৌক্তিক অনুষঙ্গ, এই চিন্তা করার ক্ষমতা, যা অন্যথায় দেখা যায় না তা দেখার ক্ষমতা, এই অভ্যন্তরীণ সজ্ঞাচাতবল্য আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির কারণেই কোরআন একে বাসার বলে উল্লেখ করেছে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ সেই জ্ঞানের ঝর্ণা থেকে পান করেছেন যা ইসলাম থেকে এসেছে। আর আমাদের কাছে যিনি মিস্টার গ্রিন নামে পরিচিত এবং যার মধ্যে নবী ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্য আছে, এ কথা আমার একজন অর্থোডক্স খ্রিস্টান পণ্ডিত বন্ধু আমাকে বলেছেন। সবকিছুর মূল কথা হলো আমাদের বাসার বা অন্তর্দৃষ্টির প্রয়োজন। মাওলানা জালালউদ্দিন রুমির পর অন্যতম একজন হলেন ডক্টর মোহাম্মদ ইকবাল। অন্যরা তাকে আল্লামা ইকবাল বলে, কিন্তু আমি মনে করি মহৎ মানুষের কোনো উপাধির প্রয়োজন হয় না, তাই আমি তাকে ডক্টর মোহাম্মদ ইকবাল বলি। তিনি আমার শিক্ষকের শিক্ষক ছিলেন, তাই জ্ঞান চর্চার দিক থেকে আমি ইকবালের নাতি। তিনিও তার কবিতায় এই অন্তর্দৃষ্টির ক্ষমতা নিয়ে স্পষ্টভাবে বলেছেন, এই পৃথিবীর বাগানে এমন একজন মানুষ জন্মানো খুব কঠিন, যিনি দূরদর্শী এবং চিন্তাশীল। আর এই ক্ষমতাটি জাসেদের নেই, কারণ তার আত্মা ভিন্ন ধরনের। যখন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবে, তখন সে অদৃশ্য হয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা আমার মতামত, আমাকে জিজ্ঞেস করবেন না এর পক্ষে হাদিস কোথায়। আমার চিন্তা করার অধিকার আছে। যদি আপনি চিন্তা করতে না চান তাহলে নিজের পথে চলে যান এবং আমাকে একা থাকতে দিন। আমি জানি না কেন আমাকে বারবার অনুরোধ করতে হচ্ছে। যদি আমার জ্ঞান চর্চা নিয়ে আপনার অস্বস্তি থাকে তাহলে নিজের পথে চলে যান এবং আমাকে একা থাকতে দিন। আরও অনেকেই আছেন যারা আমার কাছ থেকে শিখছেন এবং আমার সাথে স্বচ্ছন্দ, কিন্তু আমি আপনাদের সতর্ক করছি যে এই কাফেলা চলতে থাকবে, যদিও কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকবে এবং কখনো কখনো কামড়াতেও থাকবে। দাজ্জালকে জসাদ হিসেবে বর্ণনার তাৎপর্য কি? এই ছোট ভিডিওতে আমি বলতে চাই যে দাজ্জাল মানবজাতির চিন্তা করার ক্ষমতার উপর এক বিশাল ধ্বংসাত্মক আক্রমণ করবে। এটাই আমার সতর্কবাণী। আজকের দারুল উলুমগুলোতে চিন্তাভাবনা বন্ধ করে দেওয়া হয়েছে। জ্ঞানকে সেখানে একটা প্যাকেজের মতো মনে করা হয়, যা কেবল এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তর করতে হবে। কিন্তু মানবজাতি আদম আলাইহিসসালামের সময় থেকে শেষ দিন পর্যন্ত যে বড় পরীক্ষার সম্মুখীন হবে তা মোকাবেলা করার এটা কোনো পথ নয়। আপনাদের চিন্তাশীল মানুষ প্রয়োজন, চিন্তাবিদ প্রয়োজন। আমি এই বৃদ্ধ বয়সে শুধু বীজ বপন করে যাচ্ছি এটুকুই, এমন এক প্রজন্মের আলেমদের জন্য যারা চিন্তা করতে ভয় পাবে না, যাদের জ্ঞানের সীমানা প্রসারিত করার সাহস থাকবে। আজ আমি যা দেখছি তা হলো আমাকে মাঝে মাঝে একটি বিষয় বারবার শেখাতে হয়, কিন্তু তারপরেও এমন কিছু মানুষ আছে যারা বুঝতে পারে না, অন্যরা বুঝতে অস্বীকার করে, কিন্তু এমনও আছে যারা বুঝতেই পারে না। আর আমি এখন বারবার একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি। একটি সহজ বিষয় হলো, যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল করেছিলেন, আমি ওহির কথা বলছি, তিলাওয়াতের কথা নয়। আল্লাহ নবীর কাছে কুরআন তিলাওয়াত করেছেন, কিন্তু আমি ওহির কথা বলছি, তা তার হৃদয়ে এসেছিল এবং তিনি এরপর লেখকদের কাছে তা লিখিয়েছিলেন। তারা ওহিগুলো লিখে রাখত এবং তারপর তার কাছে তা পড়ে শোনাত, কারণ তিনি পড়তে বা লিখতে পারতেন না। যখন তারা তার কাছে পড়ত, তিনি বলতেন সঠিক। কুরআনের সেই প্রাচীনতম কপিগুলো যা এখনও পৃথিবীতে বিদ্যমান, সেগুলোতে জের, জবর, পেশ বা যাকে আরবিতে তাশকিল বলা হয় তা ছিল না। সুতরাং তাশকিল সেই কুরআনের অংশ ছিল না যা নবীর উপর নাজিল হয়েছিল, যা লেখকদের দ্বারা লিপিবদ্ধ করা হয়েছিল। যখন আমরা উল্লেখ করি যে উদাহরণস্বরূপ সূরা তওবার তাশকিলে একটি ভুল আছে, তখন তারা বলে যে আমি নাকি কুরআনে ভুল আছে বলেছি। মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরা কি করতে পারি? আপনি শেখান, কিন্তু তাদের মন তবু বন্ধ থাকে, তারা বুঝতে পারে না। আমি আমার বৃদ্ধ বয়সে এখন বুঝতে পারছি যে এটা দাজ্জালের কাজ। সে আমাদের চিন্তা করার ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। এমনকি আমাদের আলেমরাও মাঝে মাঝে চিন্তা করতে অক্ষম হয়। মাশাল্লাহ, আমাদের কিছু চিন্তাবিদ আছেন, যেমন ডক্টর মোহাম্মদ ইকবাল, আমার নিজের শিক্ষক মাওলানা ফজলুর রহমান আনসারি। তারা চিন্তাবিদ ছিলেন। মানবজাতির উপর একটি বৌদ্ধিক মঙ্গুত্ব নেমে আসতে যাচ্ছে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবেন যে শেখ, এটা তো ইতিমধ্যেই এসে গেছে। আজকের বেশিরভাগ মানুষ ভেড়া এবং গবাদি পশুতে পরিণত হয়েছে। কিন্তু আজকের অবস্থায় যদি এত খারাপ হয়, তাহলে আমার এই ভিডিওটি আপনাদের সতর্ক করার জন্য যে আগামীকাল যখন আমি আর এই পৃথিবীতে থাকব না, তখন পরিস্থিতি এর চেয়ে অনেক বেশি খারাপ হবে। মানবজাতি বৌদ্ধিক পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
যেখানে মানুষ নিজের জন্য চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে, তাই অন্যরা তাদের জন্য চিন্তা করে দেবে। স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে, তাই অন্যরা তাদের প্রোগ্রাম করে দেবে কিভাবে কাজ করতে হবে। ব্রিটেনে এটা কিভাবে ঘটল, বিশ্বের আরও অনেক দেশে এটা কিভাবে ঘটল, তবে পাকিস্তানে এটা ঘটেনি, কিছু বিপদগামী লোক ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, মাঝে কোনো ফাঁক রাখবে না। এটাই ইসলামের সমতা। প্রধানমন্ত্রী, রাজা এবং ভিক্ষুক আমাদের সবাইকে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। এটা কতই না সুন্দর। তিনি বলেছেন, যদি তোমরা কোনো ফাঁক রাখো তবে শয়তান সেই জায়গা দখল করবে। কিন্তু যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল তোমাদের 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে, তখন জানেন ভেড়া আর গবাদি পশুরা কি করল? এমনকি কিছু মওলানাও তাদের সাথে ছিল। তারা 3 ফুট দূরত্বে দাঁড়াতে রাজি হয়ে গেল। আমি এই কথার জন্য কোনো ক্ষমা চাইব না। তারা বানরের মতো 3 ফুট দূরত্বে দাঁড়িয়েছিল। এটাই সেই বৌদ্ধিক পঙ্গুত্ব যা আমাদের উপর নেমে আসছে, যে তারা বুঝতে পারছে না আল্লাহর ঘরে তিনিই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সেটা গির্জা হোক বা ক্যাথেড্রাল, মন্দির হোক বা ইহুদিদের সিনাগগ বা মসজিদ, প্রভু ঈশ্বর তার ঘরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন। যদি সরকার আপনাকে আল্লাহর ঘরে তার সর্বোচ্চ কর্তৃত্ব মেনে ইবাদত করার স্বাধীনতা না দেয়, তবে আপনি কি করবেন? আপনি সরকারের কথা মানবেন না, বরং আপনি নামাজ স্থগিত করবেন এবং বুঝবেন যে আপনি এখন নির্যাতিত। আপনি নামাজ স্থগিত রাখবেন যতক্ষণ না আপনি আবার জনসম্মুখে নামাজ পড়ার স্বাধীনতা ফিরে পান। তাই আপনি আপনার বাড়িতে নামাজ পড়বেন, ব্যক্তিগতভাবে নামাজ পড়বেন। এই ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি। আগামীকাল যখন এটা ঘটবে তখন আমি হয়তো এই পৃথিবীতে থাকব না, কিন্তু আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি, যদি আজকের অবস্থাই এত খারাপ হয় যে আমাদের মধ্যে এত ভেড়া আর গবাদি পশু রয়েছে, তবে আগামীকাল পরিস্থিতি এর চেয়েও অনেক বেশি খারাপ হবে। একটি বৌদ্ধিক পঙ্গুত্ব মানবজাতিকে গ্রাস করছে। আমরা এর মোকাবিলা কিভাবে করব? আমরা নিজেদের কিভাবে রক্ষা করব? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আপনাদের জন্য এই উপহারটি রেখে যাচ্ছি। এটাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য সেরা উপহার। আপনাদের কুরআন সেভাবেই তিলাওয়াত করতে হবে যেভাবে আল্লাহ তা তিলাওয়াত করেছেন। আপনাদের প্রতি চান্দ্র মাসে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত শেষ করতে হবে। কুরআন তিলাওয়াতের সেরা সময় হল ফজরের নামাজের আগে বা পরে। আর যখন আপনি দিনের নির্দিষ্ট অংশ তিলাওয়াত করবেন, তখন কখনোই একটি সূরাকে খণ্ড খণ্ড করে পড়বেন না। এটি সূরা হিজরে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেন, আমি তাদের প্রত্যেককে প্রশ্ন করব তাদের কৃত কর্ম সম্পর্কে, যারা কুরআনকে খণ্ড বিখণ্ড করেছে। আপনি সূরা বাকারার 141 নম্বর আয়াত পর্যন্ত পড়ে কুরআনকে কেটে দিলেন এবং তারপর 252 নম্বর আয়াতে গিয়ে বললেন এটা দ্বিতীয় পারা, এবং আবার কুরআনকে কেটে দিলেন। আল্লাহ বিচারের দিনে আপনাকে এর জন্য প্রশ্ন করবেন। কুরআন তিলাওয়াতের এই ভুয়া পদ্ধতি ত্যাগ করুন। ওহ শেখ, আপনার আগে তো কেউ কথা বলেনি, আপনিই একমাত্র ব্যক্তি কেন? যদি আমার এই নতুন জ্ঞানে আপনাদের অস্বস্তি হয় যা আপনারা আগে কখনো শোনেননি, তাহলে আপনারা আমাকে ছেড়ে যেতে পারেন। আমার সাথে লেগে থাকার দরকার নেই, যেখানে আরও অনেক আলেম আছেন। আপনারা নিজেদের পথে চলে যান, আমাদের আপনাদের প্রয়োজন নেই। যদি আমার জ্ঞান চর্চা নিয়ে আপনাদের এতই অস্বস্তি থাকে, তবে নিজের পথে যান এবং আমাকে একা থাকতে দিন। কারণ আমার অনেক অনুসারী আছে, শুধু মুসলিম নয়, খ্রিস্টান, হিন্দু এবং ইহুদিরাও আমার কথা শুনছেন। এমনকি এই দেশের মানুষও আমার কথা শুনছেন, তাই আপনাদের আমার প্রয়োজন নেই। এই কাফেলা চলতে থাকবে। এটাই কুরআনের মাধ্যমে আপনার মানসিক সুস্থতা রক্ষা করার উপায়। আর যদি আপনি এভাবে কুরআন তিলাওয়াত করেন যখন বাকি মানবজাতি ভেড়া আর ছাগলে পরিণত হচ্ছে, তখন আপনি বৌদ্ধিকভাবে সুস্থ থাকবেন এবং বৌদ্ধিক পঙ্গুত্বের শিকার হবেন না। আল্লাহ আপনাদের সকলকে বরকত দান করুন, যারা এখন থেকে প্রতি মাসে এভাবে কুরআন খতম করবেন, যাতে কুরআন আপনাদেরকে সেই বৌদ্ধিক পঙ্গুত্ব থেকে রক্ষা করতে পারে যা জাসাদ থেকে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।